তোমার ঘর মায় ভুলিনি আজও মানি গুরুর বাণী আজও মানি গুরুর কৃপা আমি জানি প্রভু তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে গেলে আর না এলে যখন যাবে দুনিয়া ছেড়ে যাবে তো বলো কোথায় যাবে। তো গুরু মহারাজ বারবার আমাদেরকে সচেতন করতেন। প্রত্যেক সৎসঙ্গে মহারাজও বলছেন, প্রত্যেক সৎসঙ্গে একটাই সচেতন যে দুনিয়া ছেড়ে সংসার ছেড়ে আমাদেরকে যেতে হবে, আর যাবে তো কোথায় যাবে। একবার হচ্ছে সেখানে গীতা পাঠ চলছে, তো গীতা পাঠ চলছে, তো গীতা পাঠের সামনে বসে সেখানে মহাপ্রভু ছিলেন। তো গীতা পাঠের সামনে বসে একজন খুব কাঁদছে, গীতা পাঠ চলছে কিন্তু সে এক কোণে বসে অজস্র জোরে কাঁদছে। সৎসঙ্গে হরি কথা গুরু কথাই সে কাঁদবো কেন? বলে তাহলে কাঁদছো কেন? বলে কাঁদছি এই জন্য যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অর্জুন রথ নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভগবান কৃষ্ণ তাকে তার গীতার বাণী তাকে শোনাচ্ছেন, আর সেই বিশ্বরূপ দেখে আমার চোখের জল আর থামছে না। তো সৎসঙ্গ শোনাও এরকম হওয়া উচিত যে গুরু মহারাজ বলতেন যে চেতকার সৎসঙ্গ শুনো, অর্থাৎ চেতনার সহিত। অর্থাৎ চেতনা কোথা থেকে আসে? চিত্ত থেকে। আর চিত্ত কাকে সহায়তা করে? মনকে। মনকে একাগ্র করে চেতনার সঙ্গে সৎসঙ্গ শুনলে, সৎসঙ্গ যেমন গীতা শুনতে শুনতে সে কৃষ্ণের বিশ্বরূপের স্বরূপ দর্শন করে কাঁদছে, তেমনি চেতকার অর্থাৎ চেতনার সহিত সৎসঙ্গ শুনলে গুরু মহারাজের দর্শন, গুরু মহারাজের বাণীও শোনা সম্ভব। সেজন্য বলছে যে বারবার এই যেমন প্রদীপের শিখা নিয়ে কথা হলো, যে প্রদীপের শিখা ততক্ষণ জ্বলে যতক্ষণ তার মধ্যে সলতে এবং তেল থাকে। যখন তেল শেষ হয়ে যাবে তখন কি হবে না প্রদীপের শিখা আর কি হবে না প্রদীপের। কিন্তু যতক্ষণ তুমি আছো, ভবিষ্যতে কি হবে তুমি জানো না। অতীতে যা হয়ে গেছে তার লেগে তার জন্য দুঃখ করো না। যে সময়টা এখন চলছে এই সময়ে আনন্দ করে প্রভুকে তুমি ডাকো। সেই জন্য বলছেন সাম্মা বুঝে যাবি চলতে চলতে, শ্বাস রুক যাएगी চলতে চলতে, साम्मा बुझ जाएगी जलते जलते, भरोसा है इस जिंदगी का क्या भरोसा है इस जिंदगी का, साथ देता नहीं है किसी का, क्या भरोसा है इस जिंदगी का। इस जिंदगी का कोई भरोसा है ही नहीं। ये जिंदगी किसी का साथ देता नहीं है। अकेला आए हैं, अकेला हमको सबको जाना पड़ेगा। যাওয়ার সময় কেউ তোমাকে সাথ দেবে না, কেউ তোমাকে সঙ্গে বলে চলো আমি তো চললাম তুমিও চলো, সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে তুমি ছুটে পালাবে। তোমার যাওয়ার সময় আছে তুমি যাও, আমি যাবো না তোমার সঙ্গে। সাথ দেতা নেই হ্যাঁ কিসি কা। যত আপন আত্মীয় হোক আর যত নিজের লোক হোক, কেউ সাথ দেবে না, কেউ আপনার সঙ্গে যাবে না।
সাথ কে দেবে? সঙ্গ আপনাকে কে দেবে? না সঙ্গ আপনাকে দেবে কে? না আপনার সদ্গুরু। গুরু মহারাজ কি বলতেন? মহারাজ একই কথা বলছেন। তো গুরু মহারাজ কি বলতেন কি, যে যখন যাবার সময় হবে, দুনিয়া যখন কেউ তোমাকে সাথ দেবে না, তখন একমাত্র আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাথ দেবো, আমি তোমাকে নিয়ে যাবো। এত বড় গ্যারান্টি কেউ দেয়নি, কেউ দিতে পারে না এত বড় গ্যারান্টি, একমাত্র সদ্গুরু ছাড়া। তো সেই জন্য বলছে প্রেম, প্রেমের সঙ্গে যদি জীবন অতিবাহিত করা যায়, একে অপরকে সুখে রেখে যদি জীবন অতিবাহিত করা যায়, তাহলে মানুষ আপনাকে স্মরণে রাখবে না। হলে আপনি যাবার সময় বলবে ওরে কে গেল, কে বললো না অমুক, বলে ভালো হয়েছে খুব জ্বলিয়েছে, বলে ভালো হয়েছে খুব জ্বলিয়েছে। আর আপনাকে স্মরণ করবে কখন? হাম রহে না মোহব্বত রহেগি, দাসতা अपनी दुनिया कहेगी। हम रहे ना मोहब्बत रहेगी, दासता अपना दुनिया कहेगी। नाम रह जाएगा आदमी का, नाम रह जाएगा आदमी का। क्या भरोसा है इस जिंदगी का, नाम रह जाएगा आदमी का। तो नाम का থাকবে, নাম তারই থাকবে যে জীবনে প্রেম ভালোবাসার মধ্যে জীবন অতিবাহিত করবে। দাসতা আপনি দুনিয়া কহেগি, তখনই তার কাহিনী, তার কথা দুনিয়া তখনই বলবেন। গুরু মহারাজ 118 বছর বয়স পর্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে শুধু একটা কথাই বলতেন, ওরে জয় গুরুদেব নাম বল। তো আজ চারিদিকে দেশ বিদেশে জয় গুরুদেব নামে প্রচার চলছে, গুরু মহারাজের স্মরণ চলছে, নাম ধ্বনি চলছে। কিসের জন্য? না সে প্রেম দিয়ে গেছে আমাদের সবাইকে, সে আমাদের সবাইকে প্রেম মিলিয়ে গেছে। আর সে প্রেম মিলানোর জন্য দাসতা আপনি দুনিয়া কহেগি, তার শরীর ছেড়ে তিনি অমৃত লোকে আনন্দ লোকে চলে গেছেন। তবুও তার কাহিনী, তার নাম আজ ঘরে ঘরে চলছে, ঘরে ঘরে তার বর্ণনা চলছে, নাম চলছে। সেই জন্য গুরু মহারাজ বারবার 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 একই কথা, বারবার একই কথা তিনি সব জায়গায় হয়। যদি নাম জানতে হয়, যদি নাম বুঝতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? না তাহলে তোমাকে কোন সদ্গুরুর চরণে গিয়ে তার কাছে কি করতে হবে? না নিতে হবে। সেই জন্য বলছেন সর্বপ্রথম গুরু ভক্তি করে, পিছে আর উপায়, বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়। সর্বপ্রথম গুরু ভক্তি কর, পিছে আর উপায়। প্রথম কি করতে হবে? না প্রথম আমাদেরকে কি করতে হবে? গুরু ভক্তি। পিছে আর উপায়, তারপর অনেক কিছু তুমি করো, কোনো অসুবিধা নাই। বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়। তাহলে গুরু ভক্তি আমি কেন করবো? বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়। গুরু ভক্তি না থাকলে জগতের এই যে মোহ, জগতের এই যে মায়া, যে মায়া, যে মোহ আপনাকে হরিকথা শুনতে বাধা দেয়, যে মোহ, যে মায়া আপনাকে সৎসঙ্গে যেতে আটকায়, সেই মোহ আর মায়াকে যদি কাটতে হয়, সেজন্য বলছে প্রথমে গুরু ভক্তি কর। গুরু ভক্তি করলে সব জায়গায় যেতে আপনার মন হবে, সব জায়গায় ভালো ভালো কথা শুনতে আপনার ইচ্ছা হবে। সেই জন্য বলছে কি না সর্বপ্রথম গুরু ভক্তি কর, পিছে আর উপায়। বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়।
তাহলে গুরু গুরু হিসাবে তাকে স্মরণ করো। অনেকে বলে আমি তো কৃষ্ণের ভক্ত, আমি তো রাধার ভক্ত, আমি তো শিবের ভক্ত, আমি তো নারায়ণ ভক্ত। আরে ভাই ঠিক আছে, ভক্ত হওয়া খারাপ জিনিস নয়, উচ্চ কোটির মানুষই ভক্ত হয়, আর উচ্চ কোটির মানুষেরই ভক্তি আসে, সে আপনি যাকেই ধরুন আর যাকেই মানুন। কিন্তু যদি গুরুকে আপনি মেনে নেন যে গুরুই নারায়ণ, তাহলে কি হবে? সেই জন্য বলছে গুরু নারায়ণ রূপ গুরু জ্ঞান কি ঘাট সতগুরু বচন প্রতাপ সো मन के नीचे ऊंचा। नारायण रूप है, गुरु और नारायण मध्य কোনো তফাৎ নেই, গুরুই নারায়ণের রূপ। গুরু নারায়ণ, গুরুর সৎসঙ্গে গুরুর সামনে যদি তুমি বসো, সেটা হচ্ছে কি যেমন ঘাটে লোকে কাপড় কাচে, ঘাটে যেন নদীর ঘাটে গেলে কি হয়, দুটো ঘাটের মধ্যে তফাৎ দেখুন। পুকুরের ঘাটে যদি যান সেখানে কাপড় কাচা বাসন মাজা হয়, আর নদীর ঘাটে যদি যান তাহলে নদীর এক সাগর পার করা যায়। সেজন্য বলে সাধারণ গুরু মন্ত্র দেন কানে, আর জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। অর্থাৎ ঘাট থেকে, অর্থাৎ এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার যে ঘাট, সেই ঘাট যদি পেতে হয় জ্ঞান কি ঘাট, সে জ্ঞান কি না জ্ঞান কি ঘাট, সেই ঘাট পেতে হলে আপনাকে গুরুর স্মরণ করতে হবে, গুরুর কাছে যেতে হবে। সতগুরু বচন প্রতাপ সো মন কো মিটে উজাট। মনের মধ্যে যে নানা রকম সংশয় আসে, সাধারণ কথা, প্রথমে সৎসঙ্গে এলে বা সৎসঙ্গ শুনলে বা সৎগুরুর কাছে গেলে মনে প্রশ্ন আসবে, স্বাভাবিক, এটা আপনার কোনো দোষ নেই, কোনো লজ্জার কিছু নেই। মনে প্রশ্ন আসলে জিজ্ঞাসা করুন যে আমার মনে এই প্রশ্ন এসেছে, এর উত্তর কি আছে, সমাধান কি আছে। আর যদি প্রশ্নটাকে লুকিয়ে রাখেন তাহলে কি হবে জানেন তো, তাহলে হৃদয়টাকে উজাড় করে গুরু ভক্তি করতে কোনোদিনই পারবেন না। ভিতরে তৈরি, ভিতরে কোশ্চেন, ভিতরের প্রশ্ন যতক্ষণ আপনার শূন্য না হবে, শূন্যতে না পৌঁছাবে, যার ভিতরে কোনো প্রশ্ন নাই, ততক্ষণ গুরুর কৃপা আপনি অনুভব করতে পারবেন না। কেননা সমর্পণ দরকার। কিরকম সমর্পণ জানেন? চিন্তা করুন, কৌরবদের রাজসভা, পঞ্চ পাণ্ডব বসে আছে, দ্রুত ক্রিয়ায় হেরে গেছে, পাশা খেলায় দ্রৌপদীকে হেরে গেছে। এবার কৌরবদের নিদানে কি হবে? দ্রৌপদী বস্ত্র হরণ। দ্রৌপদী ভাবছে কি ফাঁপড়ে পড়লাম, তিনি তো প্রভু রক্ষা করো, বস্ত্র খুলে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। যখন দেখছেন আর কোন উপায় নাই, এবারে এই ভরা সবার মধ্যে আমাকে সবাই এমন অবস্থায় দেখবে যে পৃথিবী কল্পনা করতে পারে না, তখন কেউ রোগ যখন খারাপ হয়ে গেল, যার তো কিছু উপায় না, তখন তিনি শেষ কি করলেন? বস্ত্র ছেড়েই দিলেন। বস্ত্র ছেড়ে দিয়ে বললেন, হে কৃষ্ণ, হে নারায়ণ, এবার শোনো, এবার যা করো তুমি করো, আমার আর কিছু নাই। কি করলেন? হাত তুলে দিলেন। একে বলে স্যারেন্ডার। যখনই হাত তুলে দিলেন তখনই উপর থেকে কাপড়ের যোগান চলে আসতে লাগলো, বস্ত্র হরণ আর হলো না। একে বলে সমর্পণ। যখন আপনি গুরুর চরণে সমর্পণ করে দেবেন, একদম হাত তুলে, যা হলো হলো, তুমি রাখো তো রাখো, তুমি মারো তো মারো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। যখন হাত তুলে সমর্পণ করে দেবেন, তখন দেখবেন ঠিক উপর থেকে কি আসছে, কোনো না কোনো কাউরির না কাউরির মাধ্যমে সাহায্য আসছে, আপনি উদ্ধার পাবেন। সেই জন্য বলছে যে এই যখন আপনার অনেকে মনে হয় যে আমার আপদ, আমার বিপদ, আমার কষ্ট, আমার পাচ্ছি না, আমি রক্ষা পাচ্ছি না, আমি বুঝতে পারছেন না, রক্ষা পাচ্ছি না, না রক্ষা করাটা আপনি অনুভব করতে পারছেন না বলে মনে হচ্ছে আমি রক্ষা পাচ্ছি না, আমি উদ্ধার পাচ্ছি না। সেই জন্য বলছে গুরু কুম্হার শিষ্য কুম্ভ দেখো অন্তর
আমাদেরকে সাহায্য করে জানেন? আমরা বুঝতে পারি না কিরকম করে জানেন? কুমোর যখন মাটির কলসি তৈরি করে, হাঁড়ি তৈরি করে, ঠিক আছে, কোনো সময় কাঁচা যখন হাঁড়ি থাকে উপর থেকে এমন করে থপ থপ করে চাপড়ায় মনে হবে কাঁচা হাঁড়িটা ভেঙে যাবে, কিন্তু সে কাঁচা হাঁড়ি ভাঙে না কেন জানেন? কুমোরের আর একটা হাত ওই কাঁচা হাঁড়ির তলাতে থাকে, আর উপর থেকে চাপড়ায় মধ্যেখানে থাকে মাটির অংশটা, বলে হাঁড়িটা ডুবলেও যায় না, মুছলেও যায় না, ভেঙেও যায় না, ঠিক আকার হয়ে যায়। গুরু সেই কাজ করে। যখনই দেখেন যে আপনার কিছু প্রারব্ধের কিছু ফল আপনাকে ভোগ করতে হবে, তো করতে হবে, কিছু করার নেই, কিন্তু সেই প্রারব্ধের ফল ভোগ করার সময় আপনি যেন বিচলিত না হন, আপনি যেন একদম ভেঙে না পড়েন, সেই জন্য ভিতরে হাত দিয়ে আপনাকে কি করেন? আপনাকে রক্ষা করে, চল তোর কষ্ট যতই ভাবে হোক, উপরে যতই আমি থামড়াই কষ্টটাকে ভোগ করার জন্য, কিন্তু বেটা ভিতরেও আমি হাত দিয়ে রেখেছি, টুটনে नहीं दूंगा, बिछड़ने नहीं दूंगा, परेशान होने नहीं दूंगा। অর্থাৎ তোমাকে ভাঙতে দেবে না, তোমাকে খারাপ রাস্তায় চলতে দেবে না, তোমাকে কিছু সদ্গুরুর হাত থাকে। সেজন্য গুরু কৃপা বোঝা খুব শক্ত। বুঝলাম যে তস্মৈ শ্রী গুরবে নমঃ, অর্থাৎ যিনি গুরু কারস্তে উচ্চতে অজ্ঞান বশিকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়, যিনি অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে যান, যিনি আমাদেরকে জ্ঞানের প্রকাশ স্পর্শ করো, কিন্তু গুরুর উপরে কোনোদিন সংশয় করো না, এ মহাপাতকে। সেই জন্য বলছে একটা ছোট্ট সুন্দর গল্প শোনান গুরু মহারাজ মাঝে মাঝে শোনাতেন। সে গল্পটা হচ্ছে এই, বললে তো মরি, কি বললে তো মরি। অনেক সময় কি হয়, গুরু মহারাজের কাছে অনেকে যান, অনেকে নিজের রোগ ব্যাধি কিছু জানানোর জন্য যান, নানা রকম অশান্তির কথা বলতে যান, হঠাৎ করে অনেক গুরু ভাই হয়তো বলে নেন, গুরু মহারাজকে বললে, বলে হ্যাঁ গুরু মহারাজকে তো বললাম, কিন্তু গুরু মহারাজ গাড়িতে ছিলেন, কোনো উত্তর দিলেন না। অনেক গুরু ভাই থাকে, হঠাৎ করে বলে দেন, না ঠিক হয়ে যাবে, যা, কোনো চিন্তা নেই। বড় ভয়ঙ্কর জিনিস, বড় ভয়ঙ্কর জিনিস, সব কিছু গুরুর উপরে ছাড়ো, তোমার উপরে কিছু নিতে দেও না। কি রকম জানেন? একবার এক রাজা এক বড় সাধুর কাছে গেছে, তো সাধুর কাছে গেছে এক বড় রাজা, রাজা মশাই সন্তান হয় না, তার ছেলে হয় না। তো বড় সাধু মহারাজের কাছে গিয়ে বলছি, মহারাজ আমার তো সন্তান নাই, আমাকে সন্তান আশীর্বাদ করুন, দয়া করুন, যেন আমার একটা কমসে কম সন্তান হয়, এত বড় রাজত্ব কে সামলাবে? তো সেই সাধু মহারাজ কিচ্ছু বলেনি, চুপ করে থেকেছে, জায়গায় বসে আছে। তো তার মধ্যে থেকে একটা শিষ্য বলছে, কি ব্যাপার রাজা মহারাজ, আপনি চলে এলেন? বলে না, বড় সাধু মহারাজকে বললাম সন্তানের কথা, তো তিনি চুপ, যাও যাও, কোনো অসুবিধা নাই, তোমার সন্তান হবে, যাও যাও, কোনো চিন্তা নেই। বাস, এই কথাটা সেই বড় সাধু মহারাজের কানে গেছে, তিনি তাকে ডাকলেন, বলে বেটা এদিকে এসো। বলে বলুন প্রভু। বলে তুমি রাজাকে কি আশীর্বাদ দিলে? বলে রাজাকে আমি আশীর্বাদ দিলাম যে তোমার যাতে সন্তান হয়। মায়া লাগলো তাই বললাম। বলে মায়া লাগলেই হলো, এই মায়া জয় করার জন্যই তো সাধু হয়েছে। যিনি মনকে সেধেছেন তিনি সাধু। লাল নীল হলুদ কাপড় রঙের পরার নাম সাধু নয়, যিনি মনকে সেধেছেন তিনি সাধু। जिन्होंने मार मन डाला उन्हीं को सुरमा कहना। মনকে জয় করে ফেলেছেন তিনি সাধু। তো তখন সেই বড় সাধু মহারাজ বললেন, দেখো বাবা, রাজার কপালে সন্তান সুখ নাই, আর তুমি বলে দিয়েছো যাও যাও তোমার সন্তান হবে, তাহলে কি করে হবে? তোমাকে মরতে হবে, তোমাকে মরে রাজার রানীর পেটে জন্মাতে হবে, তবে রাজার সন্তান হবে। কিছুদিন পর সে সাধুর মৃত্যু হল, রানী গর্ভবতী হলেন। ধীরে ধীরে রানীর সন্তান 10 মাস 10 দিন পরে রানীর পুত্র সন্তান লাভ। কিছুদিন পরে কি দেখছে না, সে পুত্র সন্তান কোনো কথা বলে না,
কিচ্ছু কথা বলছেন না। তখন রাজা ভাবছে সবাইকে ডাকলেন যে সবাই এসে চিকিৎসা করুন তো, দেখুন তো কেন কথা বলছে না। বৈদ্য এলো, হাকিম এলো, সব এলো, কবিরাজ এলো, কেউ চিকিৎসা করে কথা বলাতে পারছে না। তো রাজা এই করতে করতে ছেলে বড় হয়ে গেল। রাজা বলে চলো এবার শিকারে যায়। শিকারে গেছে, গিয়ে দেখছে জঙ্গলে ব্যাঘ বড় একটা আঁকশি নিয়ে পাখিকে মারার জন্য রেডি। কিন্তু পাখি কোথায় আছে বুঝতে পারছে না, পাতাতে ঢেকে আছে। কিন্তু সব চুপচাপ, জঙ্গলে ভয়ে জন্তু জানোয়ার পশু পাখি সবাই চুপচাপ। হঠাৎ একটা পাখি ডেকে উঠেছে। যেই পাখিটা কিচির মিচির করে ডেকে উঠেছে, সে রাজার ছেলে প্রথম কথা বলেছে। কি কথা? বললি তো মরলি। অর্থাৎ পাখিটা যদি কিচির মিচির না করতো, পাখিটা কি মরতো? মরতো না। এই রাজার ছেলে যেই বলেছে বললি কি মরলি, সেনাপতি শুনতে পেয়েছে। সেনাপতি বলছে এতদিন পরে, 15 বছর পরে রাজার ছেলে কথা বলছে, চলো মহারাজের কাছে যাই। তো মহারাজের কাছে এসে রাজ দরবারে এসে বলছে, মহারাজ আপনার ছেলে তো কথা বলতে পেরেছে। তাই নিয়ে এসে আমার সামনে। রাজদরবারের ছেলেকে নিয়ে রাজা অনেক রকম করে কথা বলার চেষ্টা করলে, কোনো ছেলে চুপ করে আছে। এইবার রাজা বলছে, তুমি রাজার সঙ্গে মশকরা করছো, আমার মনের দুঃখে আমি ভুগছি 15 বছর ধরে, আর তুমি বলছো তোমার ছেলে কথা বলেছে। ওই ছেলে তো কথা বলতে পারছে না। তখন বলছে, এক কাজ করো, এই সেনাপতিকে কাল সকালে গর্দান কাটো। আমাকে মিথ্যা কথা বলেছে। সেনাপতিকে নিয়ে জেলে চলে গেল। রাজার ছেলে সকালবেলা ভোর ভোর উঠে সেনাপতির কাছে জেলে গিয়ে হাজির। সেনাপতি তাকে হাত জোর করে বলছে, তুমি তো কথা বলেছিলে, এই কথাটাই তো আমি রাজাকে বলতে গেলাম। তখন ছেলে আমার তাকে একটা কথাই বলছে, বলে কি? বলে বললি তো মরলি। মানে আমি কথা বলেছিলাম এটাকে রাজাকে যখন তুই জানালি, দেখ তোরও কালকে ফাঁসি হবে, রাজা তোকে কাল মার। পরের দিন যখন ফাঁসির সময় হয়ে এসেছে, তখন রাজার ছেলে রাজদরবারে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা বলছে, তুমি কিছু বলবে? দেখো সত্যি কথা বলো, না হলে কিন্তু সেনাপতি গর্দান যাবে। আর তুমি যদি চুপচাপ থাকো, জানবো তুমি কথা বলতে পারো না। তুমি যদি কথা বলেছো আর সেনাপতি যদি গর্দান যায়, তাহলে তোমার জন্য গর্দান। তখন রাজার ছেলে বলছে, মহারাজ আপনি আমাকে চিনতে পারলেন না। বলে কে তুমি? বলে যে বড় সাধুর শিষ্য কাছে গিয়ে আপনি বলেছিলেন যে সাধু কিছু বলবেন না, তখন আমি বলেছিলাম সেই সাধুর শিষ্য হিসাবে, বড় শিষ্য হিসাবে, যাও তোমার সন্তান হবে। আর তার বলার জন্য আপনার কপালে সন্তান সুখ ছিল না, আবার আমাকে আপনার কাছে জন্মাতে হলো। আজকে আমি আপনার ছেলে হয়ে জন্মেছি। কিন্তু মহারাজ আমিও কথা বলেই মরেছিলাম, সেই জন্য আমারও দিন শেষ, আমিও চললাম, সেনাপতিকে ক্ষমা করে বলে সেই সাধু আবার সেখানে অচৈতন্য হয়ে শরীর ছেড়ে দিয়ে আবার পরম ধামে চলে গেল। তোমার একটা কথাতে কাউরে আশীর্বাদ হয়ে যেতে পারে, কারোর অভিশাপ হয়ে যেতে পারে। সেই জন্য শাস্ত্র বলছে কি, সাধু সাবধান। সাবধান সাধারণ মানুষকে হতে বলেনি কেউ, বলেছে সাধু সাবধান। অর্থাৎ যে সাধনা করে, যিনি মনকে সেরেছেন, যিনি সাধনা করে, কেউ রামের নাম করে, কেউ ভগবানের নাম করে, বৃহৎ কোন জায়গাতে ওই রাম রাম कहता कोई शिव शिव गाता है, कोई कृष्ण राधे राधे, कोई ध्यान लगाता है। ये हमें प्यारा है, वो ये प्यारा है, वो ये हमें प्यारा है। फिर फल जब हम पाते हैं, तब हम सोचते हैं कोई हमको बिगाड़ रहा है, कोई हमारा अशुभ काम हमारे पर जो है कर रहा है। অর্থাৎ তোমাকে বিগাড়না কেউ চায় না, তোমাকে খারাপ করতে কেউ চায় না।
তোমাকে খারাপ করতে জন্য স্থির করবে না কার উপরে? গুরুর উপরে। কেন, কিভাবে স্থির করবে? तुम साथ हो जो मेरे, किसी चीज की कमी है, किसी चीज की अब दरकार नहीं है, गुरुवर मेरे साथ है। तुम साथ हो जो मेरे, किसी चीज की जरूरत नहीं है। বলছে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার আর কোনো জিনিসের দরকার নেই। একবার কি হয়েছিল জানেন? একবার এক শিষ্য মনে দুঃখে খুব কষ্টে সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে যে আমি তো সংসার ছেড়ে চললাম, আমাকে কেউ দেখার নেই, আমাকে কেউ দেখলো না, আমার কেউ কথা শুনলো না। আর মনে মনে ভাবছে, হে গুরুদেব, তোমাকেও তো এতদিন ভজেছি, দেখেছি অনেক, তো তুমিও তো কই আমার সাথ দিচ্ছ না। এই কথা চিন্তা করছে আর পিছন ফিরে ফিরে একবার করে দেখছে আর যাচ্ছে। তো হঠাৎ তার মনে হলো, পিছন দিকে তাকিয়ে দেখছে, পিছন দিকে তাকিয়ে দেখছে যে দুটো পায়ের ছাপ। তো দেখছে দুটো পায়ের ছাপটা কিন্তু একটু আলাদা। সে তার নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে যে কই আমার পায়ের ছাপটা এটা মনে হচ্ছে না। আবার খানিক দূরে গিয়ে যাচ্ছে, দেখছে সেই একই পায়ের ছাপ। তার মনে তখন খানিক ভয় হলো, তাহলে আমি যে হাঁটছি আমার পায়ের ছাপটা কোথায়? খানিক দূর যাওয়ার পরে সে তার গুরুর কথা স্মরণ করে কাঁদতে লেগেছে যে গুরুদেব, পিছনে তো আমি দেখছি দুটো পায়ের ছাপ, আমার পায়ের ছাপ নেই, তো আমি চললাম তো আমি কি করে চললাম? অনেক যখন কান্নাকাটি করছে, তো কান্নাকাটি করার পরে গুরু স্বয়ং সেখানে এসে উপস্থিত। বলে, বল কি জানতে চাচ্ছিস? না গুরুদেব, পিছনে দুটো পায়ের ছাপ তো দেখতে পাচ্ছি, সেটা আমার পায়ের ছাপ নয়, কার পায়ের ছাপ? বলে, কেন এতক্ষণ ধরে কি চিন্তা করছিস? এতক্ষণ ধরে যে চিন্তা করছিস আমাকে দেখার কেউ নেই, আমার সঙ্গে চলার কেউ নেই, দুনিয়া আমাকে ছেড়ে দিল, কিন্তু আমার গুরু আমাকে ছেড়ে দিল। এতক্ষণ যে খুব মনে মনে কষ্ট পাচ্ছিলিস আর কাঁদছিলিস, ভালো করে তাকিয়ে দেখ ওই দুটো পায়ের ছাপের দিকে ভালো করে তাকিয়ে। সে কখনো দুটো পায়ের ছাপের দিকে যখন চাপিয়ে দেখছে তার তখন রোম খারাপ হয়ে গেছে। কেন না, সেই দুটো পায়ের ছাপ তার গুরু পায়ের ছাপ। বলে, আমি বলে তোকে হাঁটতেই দিইনি, তোকে হাঁটতেই আমি দিইনি। তুই যখন হাঁটছিলিস আমি হাতে করে তলে হাত দিয়ে দিয়ে আমি যাচ্ছিলাম, এই জন্য যে তোর মনের অবস্থা ভালো নয়। হাঁটতে হাঁটতে কোথায় কাঁটাতে পা দিবি না কোথায় কাঁচে পা দিবি, সেজন্য দুটো পায়ের ছাপ আমার আর কাউরি নাই। গুরু এমনই দয়ালু, সব সময় তিনি আপনার খেয়াল রাখেন, কিন্তু সমস্যা এটা আমরা অনুভব করতে পারি না, আমরা বুঝতে পারি না। এই যেমন চারিদিকে এখন এই যে নাম ধ্বনি হচ্ছে, তো নাম ধ্বনি কি না, নাম ধ্বনি তো নাম হচ্ছে কি না, নামীকে স্মরণ করা। নাম মানে কারোর নাম আপনি করছেন, অর্থ ধরুন আপনার বন্ধুর নাম মিলন, তো আপনি মিলন, তো আপনি যখন নাম করছেন সেই নামের যিনি অর্থাৎ যে নামী তিনি তখন স্মরণ করেন যে আমাকে কেউ ডাকছে, তিনি তখন গুরু ইষ্ট মহাপুরুষ কিসে খুশি হন জানেন? 14 বার যদি বলেন আমি তোমাকে খুব ভক্তি করি, আমি তোমাকে খুব ভক্তি করি, ভক্তের সামনে 14 বার প্রণাম করলেন, তাতে তিনি খুশি হন না। তিনি খুশি হন তখনই যখন অহরহ তার দেওয়া নাম আপনি করেন। করানো হয় এটা আপনি জানেন ভালো করে। নাম করানো এজন্য হয় আপনার হৃদয়ে অভ্যাস করানো হয়।
অভ্যাস মানে সব। এইরকম যেমন আমাদের জয়গুরুদেব ধ্বনি নাম চলছে ঘরে ঘরে, তো মহাপ্রভু একবার সকলকে বলেছিলেন ঘরে ঘরে কৃষ্ণ নাম কর। তো সবাই বাড়িতে বাড়িতে নাম করছে। তো মহাপ্রভু আবার চিন্তা করলেন আজ সন্ধ্যেবেলা আমি নবদ্বীপে সবারই বাড়ির দরজায় দরজায় যাব, দেখবো কে কে নাম করছে, কে কে নাম করছে। আর মহাপ্রভুর সঙ্গে করে অনেকগুলো মালা নিয়েছেন, মালা, ফুলের মালা দিয়ে প্রত্যেক শিষ্যে দরজায় গোড়ায় দেখছে, বলছে হ্যাঁ বাড়িতে তো নাম চলছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে ভিতরে গিয়ে প্রভু একটা মালা তার গলায় পরিয়ে দিলেন। আবার পাশের বাড়িতে গেলেন, হ্যাঁ নাম চলছে, তিনি আবার গলার মালা তার গলায় পরিয়ে দিলেন। এই যখন চলছে তখন যে হরিনাম বাসর চলছিল সেখানে যখন পৌঁছালেন তিনি, তখন সেখানে কি বলছে জানেন? আপন গলার মালা দেয় সবাকারে, সবারে আসিয়া প্রভু আলিঙ্গন করে, আমায় কিনে নিলে নাম সংকীর্তন করে, আমায় কিনে নিলে। তো ইষ্টকে, প্রভুকে, গুরুকে যদি কিনতে চান, না ধন দিয়ে কিনতে পারবেন, না অর্থ দিয়ে কিনতে পারবেন, না টাকা দিয়ে কিনতে পারবেন, না পয়সা দিয়ে কিনতে পারবেন, না আপনার প্রতিপত্তি দিয়ে কিনতে পারবেন, না উচ্চ বংশে জন্মেছেন তার জন্য কিনতে পারবেন। গুরুকে যদি আপনি মনে করেন যে গুরুকে একমাত্র কেনা মানে সন্তুষ্ট করতে পারবেন, গুরুর প্রেম আপনার উপরে হবে কখনই নাম যখন আপনি, যে নাম আপনাকে দীক্ষার সময়, নাম দানের সময় দেওয়া হয়েছে, আর যে নাম জয় গুরুদেব নামে যে নাম চলছে, এই নাম যখন, দুটো নামই যখন আপনি নির্দিষ্ট সময় সময় করবেন, তখনই তিনি বলবেন, তখনই সদ্গুরু বলবেন বা মহাত্মা মহাপুরুষরা বলেন, আমায় কিনে নিলে নাম সংকীর্তনে, আমায় কিনে নিলে। অর্থাৎ সদ্গুরুর দয়া, সদ্গুরুর কৃপা তখন আপনার উপরে বর্ষিত হবে যখন আপনি সেই নাম সংকীর্তন, যখন আপনি কি করবেন, যখন আপনার অহরহ 24 ঘন্টা যখন আপনার হৃদয়ে অনুরণিত হবে, তখনই নাম সংকীর্তন। তো সেই জন্য গুরু মহারাজ বারবার 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 আমাদের সবাইকে একটা কথাই বলেছে, দেখুন আমরা সবাই আমার 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 আমরা সবাইকে আমাদের জন্মগত স্বভাব, কিন্তু ধীরে 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 আমারটাকে তোমার করতে হবে। যতক্ষণ আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার বউ, আমার পুত্র, আমার পরিবার, ততক্ষণ প্রভুর পাশেও দাঁড়িয়ে থাকবেন, কিচ্ছু বলবেন না, বলে তোর ঘর তুই সামলা, তোর ছেলে তুই সামলা, তোর পরিবার তুই দেখ, তোর বিপদ তুই সামলা। কারণ আপনি বলছেন আমার ঘর, আমার পরিবার, আমার সন্তান, আমার সংসার, তো তোমার যখন তুমি সামলাও, আমি সামলানো না। প্রভু দাঁড়িয়ে থাকলেও চুপচাপ দাঁড়িয়ে দেখবেন এবং হাসবেন। কিন্তু যখন দেখবেন তাঁতি, যখন তাঁত মানে তাঁতের একটা অংশ, মাকু যখন একটা তাঁত বলে একটা অংশ গরুর নারী ভুড়ির চামড়া দিয়ে তৈরি হয়, ততক্ষণ তাকে নাঙল বইতে হয় কষ্ট করে, যত হামলা করে তত নাঙল বয়, মই দেয়, ধান পোতে, সবকিছু করে। সেই গরুর যখন মৃত্যু হয়, সেই নারী ভুড়ির চামড়া দিয়ে যখন তাঁতের অংশ দড়ি তৈরি হয়, তাঁতি মানে তোমার তোমার, আমার আর কিছু না। যতক্ষণ আমার ছিল ততক্ষণ নাঙল বয়ে, হাল বয়ে কষ্ট করে জীবন গেল, আর যখন তুরু তুরু শুরু হলো তখনই প্রভু দয়া করল। সেজন্য
এই আমার আমার থেকে যখন তোমার তোমার হবে, যখন আমার আমার থেকে তোমার তোমার হবে, তখনই প্রভুর কৃপা হবে। তখন বলছে नफ्स से जवाब दे चुकी, नफ्स से जवाब दे चुकी, तब का कुछ पता नहीं, आज का दिन तो कट गया, आज का दिन तो कट गया, काल का मुझे खबर नहीं। অর্থাৎ কে नफ्स से जवाब दे चुकी। ডাক্তার এসে আপনার নাড়ি দেখে বলল কাউকে যে এ তো আর নাই, আর কিছু করার নাই। तब का कोई पता नहीं, যখন শরীরে নার্ভ যখন শরীরে ঠান্ডা হয়ে গেল, আর চলছে না, দাগ 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 করছে না, শরীর অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়। तब का कोई पता नहीं, অর্থাৎ শরীরের আর কোনো তাপমাত্রা নেই। आज का दिन तो कट गया, আজকের দিন তো চলে গেল, কাল का मुझे खबर नहीं, काल की হবে আমরা জানি না। काल किसने जाना है, काल क्या होगा किसको खबर है, किसी को खबर नहीं है कि काल हमारा क्या होगा, काल हम रहेंगे कि नहीं रहेंगे, किसी का कोई पता नहीं। কালকের খবর আমরা কেউ জানি না যে কালকে আমাদের কি হবে কি যাবে। তাই গুরু মহারাজ বলছেন কালকের কথা ছাড়ো, आज तो जिंदा हो, तो जब तक जिंदा हो तब तक नाम में रमा रहो। অর্থাৎ যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ নাম করে যাও, নাম করে যাও, নাম করে যাও। কলিযুগের নাম ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই, কলিযুগের নাম ছাড়া দ্বিতীয় আর কোনো অস্ত্র নাই। সেই জন্য নাম ছাড়া তোমার আর দ্বিতীয় কোনো কাজও নাই। সেই জন্য বলছে যে নাম করো, নাম করো, নাম করতে থাকো। তো সেই জন্য গুরু মহারাজ বারবার বলছে बात दवा से नहीं होती है, बात दवा से नहीं होती है, बात दुआ से होती है। पर कामिल मुर्शिद जब मिलते हैं बात खुदा से होती है, बात दवा से नहीं होती है, बात दुआ से होती है। যখন ওষুধে কোনো কাজ হয় না তখন গুরুর চরণে, ইষ্টের চরণে, প্রভুর চরণে যাকে মানেন সেই ঠাকুর দেবতা যাকে মানে তার চরণে গিয়ে চান করে ধাম করে বলে প্রভু অনেক ওষুধ তো খেলাম, অনেক কিছু তো হলো, ডাক্তার বলছে আর কিছু করার নেই, এবার তুমিই ভরসা, শেষ ভরসা তুমি। শেষ ভরসা কে না, শেষ ভরসা প্রভু। এবার প্রভু তুমি উদ্ধার করো। बात दावा से नहीं होती है, बात दुआ से होती है। और कामिल मुर्शिद जब मिल जाते हैं बात खुदा से होती है। कामिल मुर्शिद माने उर्दू कथा मुसलमान समाजेर कथा, कामिल मुर्शिद माने सदगुरु। कामिल मुर्शिद जब मिल जाती है बात खुदा से होती है। कामिल मुर्शिद যখন পেয়ে যান, কামিল মুর্শিদ কার সঙ্গে কথা বলে, কামিল মুর্শিদ মানে সদগুরু। সদগুরু কার সঙ্গে কথা বলে, ঈশ্বরের সঙ্গে কথা বলে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে সদগুরু যদি ঈশ্বরের সঙ্গে কথা বলে তাহলে সদগুরু তো ঈশ্বর নয়? হতে পারে না প্রশ্ন মনের মধ্যে? আমরা তো জানি সদগুরু মানে ঈশ্বর। তাহলে সদগুরু যদি উপরের সঙ্গে কাউরির সঙ্গে কথা বলছেন সদগুরু তো ঈশ্বর না। এটা জানার জন্য দরকার কি না সাধনা। এই জন্য জানা দরকার যে নিচে যিনি আছেন আর উপরে যিনি আছেন দুজনার একই চেহারা কি চেহারা নয়, দুজনার একই শক্তি কি শক্তি নয়। এটা জানার জন্য দরকার হচ্ছে সাধনা। जब तक नीचे का साधना संपूर्ण करके ऊपर नहीं चढ़ोगे, जब तक रूहानी आवाज को नहीं पकड़ोगे, जब तक ज्योति का दर्शन नहीं होगा, तब तक पता नहीं चलेगा सदगुरु क्या चीज है। অর্থাৎ যতক্ষণ না তুমি ধ্যান ভজন সুমিরন নাম করে
জ্যোতি স্বরূপের দর্শন করে উপর পর্যন্ত না যেতে পারছো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না সদ্গুরু কি জিনিস। আর যখন সদ্গুরু পেয়ে যাবে, তখন দেখবে নিচের চেহারা উপর চেহারা তো একই। তখন অনুভব হবে কি না, গুরু মহারাজ কত বড় দয়া করেছেন, কত বড় কৃপা করেছেন। এই দয়ার কৃপার জন্য আজ আমি পরমাত্মার দরবারে এসে পৌঁছেছি। সেই জন্য শাস্ত্র হিন্দুর ধর্ম নষ্ট করলো পাষণ্ড সঞ্চারী। দেখুন, যুগে যুগে মহাত্মা মহাপ্রভুকে কষ্ট করতে হয়েছে। এখন 24 প্রহর অষ্টপ্রহর সবই হয়। যখন চৈতন্য মহাপ্রভু গ্রামে গ্রামে নাম বিলি করতেন, তখনকার মানুষ কি বলতো শুনুন। এখন তো 24 প্রহর অষ্টপ্রহর হলে জড়িয়ে ধরে ধরে কত কাঁদে। নাম ছাড়িয়ে বেবলায় গৌর হরে, হিন্দুর ধর্ম নষ্ট করলো পাষণ্ড সঞ্চারী। তো বলছে নিমায়, আসল কৃষ্ণের নাম রাধার নাম বাদ দিয়ে বলছে গৌর হরি বলো। গৌর হরি কার নাম ছিল জানেন? নিমায়ের আর একটা নাম, ভালোবাসার নাম ছিল হচ্ছে গৌর। হিন্দুর ধর্ম নষ্ট করলো পাষণ্ড সঞ্চারী। বলছে তো পাষণ্ড, এ তো হিন্দুর পুরনো দেবদেবীদের নাম নষ্ট করছে, বলছে নিজের নামই প্রচার করছে। তো গুরু মহারাজের সঙ্গেও একই জিনিস হয়েছে। যখন জয়গুরুদেব নাম গ্রামে গঞ্জে চারিদিকে প্রচার চলছে, তখন বলছে এই তো অন্য কিছু নাম বলছে না, খালি জয়গুরুদেব নাম বলছে, নিজের নাম প্রচার করছে। এই জন্য গুরু মহারাজকে অনেক কষ্ট, অনেক ঝঞ্ঝাট, অনেক সবকিছু শুনতে হয়েছিল। কিন্তু গুরু মহারাজ যখন মঞ্চ থেকে বললেন জয় গুরুদেব নাম মেরা নেই হ্যায়, জয় গুরুদেব নাম কিসকা, জয় গুরুদেব নাম প্রভু কা। অর্থাৎ প্রভুর নাম জয় গুরুদেব, আমার নাম নয়। তখন ধীরে 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 সেই সময়কার মানুষ ধীরে 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 বললো আরে জয় গুরুদেব নাম তো প্রভুর নাম, তো প্রভুর নাম করতে, প্রভুর নাম চিন্তা করতে আমাদের আপত্তি কোথায়? তো এই যে জয় গুরুদেব নাম যারা প্রথম যদি লজ্জা লাগে তো রাত্রে শোবার সময় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব নাম করতে করতে ঘুমিয়ে যায়। প্রথম তো শারীরিক আরাম পাবে। কিরকম শারীরিক আরাম? এতদিন যদি ঘুম না আসতো সংসারের চিন্তায়, ঘরের চিন্তায়, দেখবে খুব সুন্দর ঘুম হচ্ছে। পাশে কাউকে কিছু বলার দরকার নাই, স্বামী স্ত্রীকে বলার দরকার নেই, সে ঘুমিয়ে যায়। 2 মাস 3 মাস করুন এইভাবে। আর কাছাকাছি যেখানে যে সব ইচ্ছা না হলেও হাজির হয়, ইচ্ছা না তো করে আপনি নিজের হৃদয়ে আছে কিনা। যতক্ষণ না আপনি নিজের হৃদয়ে অনুভব করছেন যে জয় গুরুদেব নামের শক্তি আছে, ততক্ষণ আপনি দ্রৌপদীর মতো হাত তুলে বলতে পারবেন না হে প্রভু আমাকে রক্ষা কর। হাত তোলা মানে সারেন্ডার, আর কিছু আমার করার নাই। जिएंगे मरेंगे जो कुछ होगा, जो करोगे तुम ही करोगे, बस একে বলে সংকল্প, একে বলে সমর্পণ। তো সেই জন্য আজকে আর বেশি সময় নেই, অনেক দূর দূর থেকে এসেছেন, আপনারা যাবেন। সেই জন্য সকলের কাছে অনুরোধ যে সৎসঙ্গ, নাম, এই সব কিছু যেখানে যেখানে সুযোগ পাবেন সেখানে সেখানে হাজির হন। আর চলতে, খেতে, বসতে, উঠতে মায়েদেরকে বিশেষ করে বলবেন। দেখুন গুরু মহারাজ বারবার বলতেন जैसे खावे अन्न वैसे होवे मन, जैसे पीवे पानी वैसे होवे पानी। যেমন অন্ন খাবে তেমনি তোমার মন হবে, আর যেমন জল খাবে তেমনি তোমার পানি হবে। তো সেই জন্য মায়েদেরকে বিশেষ করে অনুরোধ, রান্নাঘরে যখন রান্না করবেন উল্টো পাল্টা এদিক ওদিক সিরিয়ালের কথা, অমুক কথা, সেই কথা চিন্তা না করে ভিতরে ভিতরে জয় গুরুদেব করুন, না রান্নার খুন্তি নাড়া না রান্না। দুটো কাজ হবে, এক তো আপনার ভিতরে জয় গুরুদেব নাম জপ করা কমপ্লিট, আর দ্বিতীয় হচ্ছে ওই রান্নার সঙ্গে যখন জপ করছেন, খুন্তি নাড়াচ্ছেন জয় গুরুদেব বলে, বাড়িতে কোনো ছেলে, বাড়িতে আপনার স্বামী বা বাড়িতে কোনো ছেলে বা বাড়িতে অমুক
যে তার মন অস্থির, মন চঞ্চল, কথা শুনছে না, এই করছে না, সেই করছে না, যখন ওই জয় গুরুদেব খুন্তি লড়ানোর তরকারি আর জয় গুরুদেবের হাঁড়িতে ওই হাতা দিয়ে যখন ভাত ঘাটবেন, সেই অন্ন যখন তার পেটে যাবে, 2 দিন 4 দিন 5 দিন পরে দেখুন না কি লাভ পান। এই ছোটখাটো জিনিস, কিন্তু এর ব্যাপ্তি অনেক। তো সেই জন্য সকলের কাছে অনুরোধ, জয় গুরুদেব নাম, প্রভুর নাম, প্রভুর সুখকর। জয় গুরুদেব। বলেছেন আগামী গুরু পূর্ণিমা অবধি যে জয় গুরুদেব অখণ্ড নাম ধ্বনি চলবে। তো মালিক বলেছেন কমসে কম 4 ঘন্টা